আচ্ছা দেখো আজকে 15.2 এর 10 ধাপ অবধি করেছিলাম, তারপরে 14-15 করেছিলাম। মাঝখানে এবার 11টা করাচ্ছি। 12-13টা একটু টাফ আছে, 12-13 পরে করাবো। 11 করাচ্ছি, তারপর 16-17-18 করাচ্ছি, ঠিক আছে? 11টা দেখো, দেখো কি বলেছে। শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আঁকলাম একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু তার মানে 3টে বাহু সমান, PQR এঁকেছি। বলেছে ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10, 12 আর 8 সেমি। অন্তঃস্থ কোনো বিন্দু মানে এখানে অন্তঃস্থ যে কোনো একটা বিন্দু বোঝায়। এই বাহু থেকে 3টে বাহুর উপর মানে ত্রিভুজের যে 3টে বাহু রয়েছে সেই বাহুগুলোর উপর লম্ব অঙ্কন করা হয়েছে। তার মানে এটার থেকে এটা আঁকতে পারি, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বাহুর উপর, এই বিন্দু থেকে এই বাহুর উপর। এবার এগুলো তো এইভাবে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে কর্ণ বরাবর মিশিয়ে দিতে হবে। তাহলে এটা নাম দিলাম A, B, C, এখানে নাম দিলাম O, মানে অন্তঃস্থ বিন্দুটা O। ওকে, তাহলে এইবার এখানে লেখাটা লিখব, ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ। মানে যা যা ওখানে পেয়েছি সেগুলো একটু লিখব। ত্রিভুজ যার PQ এর সমান QR এর সমান PR, তাই তো? PQ এর সমান QR এর সমান PR, এই তিনটে সমান হলে তো এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। হলো, এবং ত্রিভুজটি অন্তঃস্থ বিন্দু পেলাম, অন্তঃস্থ বিন্দু পেলাম ও, অন্তঃস্থ বিন্দু ও পেয়েছি। এবার এখানে যে লেখাটা বলেছে ওই যে কোনো অন্তঃস্থ বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর যথাক্রমে লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে ও বিন্দু থেকে আমি ওই লেখাটাকে কি লিখতে পারি? ত্রিভুজের কোনো অন্তঃস্থ বিন্দু থেকে, মানে ও বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর। তার মানে ত্রিভুজটি বাহুগুলো কি কি? ত্রিভুজটি PQ, PR, QR ও PR বাহুগুলির উপর যথাক্রমে কি কি লম্ব আঁকা হয়েছে দেখো। ওই যে লাইনটা বলেছে ওই লাইনটা থেকে কিন্তু আমার লেখাটা আসছে, কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর। তাহলে কোনো বিন্দু থেকে মানে কি? ও বিন্দু থেকে। আর ত্রিভুজের বাহুগুলির উপর, তার মানে ত্রিভুজের বাহুগুলো কোনটা? PQ, QR আর PR। বাহুগুলির উপর যথাক্রমে 3টি লম্ব অঙ্কন করা হয়েছে, 3টি লম্ব অঙ্কন করেছি। এবার লম্বগুলো কি কি দেখো। PQ বাহুর উপর কি লম্ব আঁকা হয়েছে? OA। দেখো PQ বাহুর উপর OA, QR বাহুর উপর OB, আর PR বাহুর উপর দেখো OC লম্ব অঙ্কন করা হয়েছে। ওকে, তাহলে যথাক্রমে PQ বাহুর উপর যথাক্রমে, এটা কিন্তু যথাক্রমে লেখাটার অনেক ইম্পর্টেন্স আছে। কিন্তু তুমি PQ, QR, PR যখন লিখবে তখন যথাক্রমে লিখবে। PQ মানে হচ্ছে OA, PQ এর উপর লম্ব অঙ্কন করা হচ্ছে যেটা, সেটা OA। QR এর উপর লম্ব অঙ্কন করা হচ্ছে OB, আর PR এর উপর লম্ব অঙ্কন করা হচ্ছে OC। OC লম্ব অঙ্কন করা হলো। ওকে, এই অবধি গেল। এবার বলেছে লম্বগুলোর দৈর্ঘ্য যথাক্রমে বলে দিচ্ছে 10 সেমি, 12 সেমি আর 8 সেমি। তাহলে লম্বগুলো কত? ও এর সমান তাহলে বলতে পারি 10 সেমি, OB এর সমান বলতে পারি কত বলেছে? 12 সেমি, আর OC এর সমান বলতে পারি 8 সেমি। কারণ এগুলো লম্ব, এই তিনটে বাহুর লম্ব মাপগুলো বলে দিচ্ছে 10 সেমি, 12 সেমি আর 8 সেমি। ওকে, তাহলে OA 10, OA 10 আসলো, এইটা 10,
ওবি হচ্ছে 12 আর ওসি হচ্ছে 8। তাহলে দেখো আমাকে বার করতে বলেছে এবার ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। আচ্ছা, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে গেলে বড় আমি এই ছোট তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি বড় তিনটে ত্রিভুজ বলতে পারি না? এই ছোট তিনটে ত্রিভুজের সমষ্টি বড় ত্রিভুজটা বলতে পারি না? তার মানে কি, এই যে বড় ত্রিভুজটার ভিতর দেখো তিনটে ত্রিভুজ আছে, পি ও কিউ, কিউ ও আর আর পি ও আর, তাই না? এই তিনটে ত্রিভুজ মিলে একটা বড় ত্রিভুজ তৈরি হয়েছে যার নাম পি কিউ আর। তাহলে আমি শর্তানুসারে কি লিখতে পারি? সুতরাং শর্তানুসারে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল লিখে ইকুয়ালস টু কি লিখবো? মানে এই বড় ত্রিভুজটা তিনটে ত্রিভুজের যোগফল। ভালো করে বুঝবে, এই যে বড় ত্রিভুজটা তার ভিতর তিনটে ত্রিভুজ আছে। এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল আমি ডাইরেক্ট বার করতে পারবো না, কারণ বড় ত্রিভুজটা কিছুই বলে দেয়নি। দেখো শুধু পি কিউ এর সমান কিউ এর সমান পি আর, কারণ বাহুগুলোর দৈর্ঘ্য বলে দেয়নি। তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল আমি বার করতে পারবো না। বড় ত্রিভুজটার ক্ষেত্রফল ওটা সমবাহু ত্রিভুজ বলেছে, তাই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে গেলে কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 বাহু স্কয়ার। তাহলে বাহুগুলো তো আমাকে জানতে হবে, বাহুগুলো বলে দেয়নি। তাহলে আমি ডাইরেক্ট পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো না, ওই জন্য ঘুরিয়ে বার করতে হবে। তাহলে পি কিউ আর, এই পি কিউ আর এর ভিতর ভালো করে দেখো, পি কিউ আর ত্রিভুজটার ভিতর এই একটা ত্রিভুজ রয়েছে পি ও কিউ, আমি ব্ল্যাক পেন দিয়ে মার্ক করে দিচ্ছি। এই একটা ত্রিভুজ রয়েছে, এই একটা ত্রিভুজ রয়েছে যার নাম হচ্ছে কিউ ও বি, আর এই একটা ত্রিভুজ রয়েছে যার নাম হচ্ছে পি ও আর। ঠিক আছে, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সমষ্টি। তাহলে এটা সমান কি লিখতে পারি? ত্রিভুজ পি ও কিউ, ত্রিভুজ পি ও কিউ প্লাস ত্রিভুজ কিউ ও আর, বোঝা যাচ্ছে তো? প্লাস ত্রিভুজ কিউ ও আর প্লাস ত্রিভুজ পি ও আর, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি পি ও আর এর ক্ষেত্রফল। ওকে, এইখান থেকে এবার আমার সমাধানটা হবে। আবারও বলছি, এই জায়গাটা ভালো করে বোঝো। এই অবধি আশা করি ছবি অনুযায়ী যা লিখেছি বুঝতে পেরেছো। এই জায়গাটা আবারও বলি, এই একটা বড় ত্রিভুজ পি কিউ আর, আমার তার ক্ষেত্রফল বার করতে বলেছে। এবার পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 বাহু স্কয়ার। তাহলে সমবাহু ত্রিভুজটা তো বাহুর মাপই বলে দেয়নি, তাহলে আমি সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বার করবো কিভাবে? লজিক এইটা। আমি যখন পি কিউ আর এঁকেছি তার ভিতরে লম্বগুলো আঁকার ফলে ত্রিভুজটা তিনটে ত্রিভুজে ভাগ হয়ে গেছে। দেখো পি ও কিউ, একটা হচ্ছে পি ও কিউ, আর একটা হচ্ছে কিউ ও আর, আর একটা হচ্ছে পি ও আর। তাহলে এই তিনটে ত্রিভুজের সমষ্টিকে আমি বড় ত্রিভুজটা বলতে পারি, কারণ এই তিনটে ত্রিভুজ দিয়েই তো এই বড় ত্রিভুজটা তৈরি হয়েছে, হ্যাঁ কি না? এইবার দেখো, তাহলে পি কিউ আর এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত হবে? √3/4 বাহু স্কয়ার হবে। √3/4 বাহু স্কয়ার, কারণ পি কিউ আর টা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি যেটা জানি সেটা লিখে দিলাম। এবার হচ্ছে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল। ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফলটা কি হবে? পি ও কিউ এর ক্ষেত্রফল দেখো, পি ও কিউ এর উপর লম্ব আঁকা হয়েছে। দেখো পি ও কিউ এর উপর ও এটা লম্ব, একই না? তাহলে পি কিউটা হচ্ছে ভূমি, ও এটা লম্ব, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বলতে পারি। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে পি কিউ, ভূমি হচ্ছে পি কিউ। আমি এই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা কেন বলছি? কারণ পি ও কিউ এর উপর দেখো ও এটা লম্ব, আগেই ছিল ও এ লম্ব পি কিউ এর উপর। তাহলে পি কিউ এর উপর যদি ও এ লম্ব হয়, পি কিউটা ভূমি আর ও এটা উচ্চতা হয়, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করতে পারি। একটা ত্রিভুজের যা হবে বাকিগুলোরও সেম হবে। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তার মানে হাফ ইনটু ও এ ইনটু পি কিউ, তাই তো? আবার কিউ ও আর, কিউ ও আর এর কি হবে? হাফ ইনটু কিউ ও আর। দেখো কিউ আর এর উপর
কে লম্ব ছিল? কিউ আর এর উপর লম্ব ছিল ওবি। তাহলে কিউ আর হচ্ছে ভূমি আর ওবি হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, আর পি ও কিউ এর উপর কে লম্ব? ওসি। তাহলে পি আর বাহুর উপর ওসি লম্ব। তাহলে পি আর বাহুটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। পি আর বাহুটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত হবে? উচ্চতা এখানে বলেছে ওসি, যেহেতু ওসি লম্ব তাই উচ্চতা। মানে একটা ত্রিভুজের যে লজিক বাকিগুলোরও সেই লজিক, শুধু নামগুলো চেঞ্জ হচ্ছে। এবার করবো হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটা যেমন আছে তেমন থাকবে। এখান থেকে করবো, এবার মানগুলো বসাবো। দেখো ওএ বলেছিল 10 সেমি, ওএ 10 সেমি লিখেছি। পি কিউ এর মান জানি না। পি কিউ এর মান কি জানি? না, জানি না। তাহলে পি কিউ এর মানটা জানি না। পি কিউ আর আর পি আর এর মান জানি না। তাহলে ওগুলোকে তো আমি এ ধরে নিয়েছি, কারণ √3/4 ইন্টু বাহু স্কয়ার যখন ধরেছি, তাহলে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত ছিল? এ সেমি করে ধরেছি। তাহলে পি কিউ এ হবে। আবার হাফ ইন্টু কিউ আর হচ্ছে কিউ আর আমি জানি না, কিউ আর হচ্ছে এ হবে ইন্টু, এটা প্লাস না সরি ইন্টু হবে, ইন্টু ওবি হচ্ছে 12 বলেছে, প্লাস হাফ ইন্টু পি আর মানে হচ্ছে এ, আর ওসি বলেছে দেখো আর, ওসি বলেছে আর। এবার আমি উপরের দিকটা মুছছি, নাহলে আমি সমাধানটা করতে পারবো না। ছবিটা থাক। তাহলে এখান থেকে পড়ে রইল কি? √3/4 ইন্টু বাহু স্কয়ার এপাশে লেফট সাইডে, আর এপাশে দেখো এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এইটা একটা রাশি। তাহলে প্রতিটাতেই দেখো হাফ আর এ কমন যাচ্ছে। তাহলে হাফ আর এ কমন নিলাম, নিলে পড়ে থাকছে কি এপাশে? ফার্স্টেরটা থেকে 10 পড়ে থাকছে, সেকেন্ডের থেকে 12 পড়ে থাকছে, থার্ডেরটা থেকে 8 পড়ে থাকছে। তাহলে 10, 12 আর 8। ওকে, এবার √3/4 ইন্টু বাহু স্কয়ার হাফ ইন্টু এ ইন্টু, এখান থেকে কি করতে পারি? 10 আর 12 22 আর 8 30 হবে। এখান থেকে এটা যদি কাটি 15 দুগুণে 30 হয়, তাহলে হলো 15a। তাহলে দেখো √3/4 a স্কয়ার ইকুয়ালস টু 15a করলাম, 15a করলাম। এইবার আমি এখান থেকে এটা মুছে দিলাম, 15a, তাই তো? আমার এখান থেকে কিসের ভ্যালু বার করবো? a এর ভ্যালুটা। তাহলে 15a, এখান থেকে আমি যদি এই a স্কয়ারটাকে a ইনটু a লিখতে পারি, a স্কয়ারটাকে ভেঙে a ইনটু a লিখলাম, আর এখানে লিখলাম 15a ইনটু 4/√3। আর √3/4 এপাশে আসলে 4/√3 হবে। এ দুদিক থেকে কেটে দিলাম। তাহলে এখানে পড়ে থাকলো কি? এর মান হচ্ছে 4×15 60/√3, 4×15 60/√3। এখানে এটাকে ভাঙিয়েছি, স্কয়ারটাকে ভাঙিয়েছি, কারণ এপাশে এ আর এপাশে এ কেটে যাবে, তাই এর মান পেয়ে গেলাম 4×15 60/√3। এবার আমাকে বলেছে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেটা, সেটা বসাবো। √3/4 ইন্টু বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে 60/√3 ইন্টু 60/√3, মানে বাহু স্কয়ার, বাহুটা তো আমার বেরিয়ে গেছে, এর মান মানে √3/4 ইন্টু a স্কয়ার, তো তাহলে এর মান এটা, তাহলে a স্কয়ার মানে এই এর মানটাকে দুবার লিখতে পারি, সেমি স্কয়ার। এবার এটাকে কাটাকুটি করবো, √3 কাটবে এখান থেকে, 4 দিয়ে এটা কাটলে 4×15 60 হয়, ঠিক আছে? এবার দেখো 4×15 60 হয়, তাহলে এখানে আসলো কি? 7×15 900 হবে, 900/√3 আসলো, 900/√3 সেমি স্কয়ার। আমি এই পাশটা দেখাচ্ছি। এবার কি বলবে, এরকম কোনো অ্যান্সার থাকতে পারে না? এরকম কোনো অ্যান্সার হয় না। দেখো কি হবে, 900/√3, √3 যদি থাকে, নিচে যদি রুট থাকে, একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা টেনে শিখি বা টেনে করি, তাহলে সেই নিয়মটা এখানে করে দিতে পারি, সেটাকে বলে করণী নিরসন। তাহলে √3 দিয়ে
আপাতত এটুকু জেনে রাখো, নিচে যদি রুট দিয়ে কোনো মান থাকে, নিচে যদি রুট দিয়ে কোনো মান থাকে, সেই রুটের মানটা দিয়ে উপর নিচ গুণ করতে হয়, এটাকে করণী নিরসন বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 900√3/3 আসলো, √3 গুণ করলে 3 হয়, 3 দিয়ে এটা কাটলে 300 হয়, তাহলে 300√3 বর্গ সেমি হচ্ছে এর অ্যান্সার। বোঝা গেল? এবার হচ্ছে দেখো 12-13টা পরে করাবো বলেছিলাম, 14-15 তো আগে করিয়ে দিয়েছি। 16টা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করুন। তাহলে ধরি সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য a মিটার। আমি বাহুর দৈর্ঘ্য বলে দেয়নি, সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমাকে ধরে নিলাম a মিটার। আচ্ছা, আগের অঙ্কটা বারবার বলছি, আমি যে কথাগুলো বলেছি হেডফোন লাগিয়ে ভালো করে শুনবে, নাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না। অঙ্কটা ছবি থেকেই কিন্তু সব, ছবিটা যদি ক্লিয়ার হয় অঙ্ক ক্লিয়ার, ছবি কিন্তু ভালো করে বুঝতে হবে। আর ছবি লেখাগুলো আমি পরিষ্কার স্পষ্ট করে লিখেছি, ভালো করে বারবার শুনবে, তাহলেই অঙ্কটা বুঝতে পারবে। তাহলে এইখানে বলেছে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। তাহলে a মিটার যখন, তখন সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তখন সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার, √3/4 ইন্টু বাহু স্কয়ার, এত মিটার স্কয়ার হবে, তাই তো, এত বর্গ মিটার। এইবার বলেছে এখন 1 মিটার বৃদ্ধি করা হয়েছে, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করেছে। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, এটা খুব সোজা অঙ্ক, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করতে বলেছে, মানে আগে যা ছিল তার থেকে 1 মিটার বৃদ্ধি করতে হবে। তাহলে বৃদ্ধি করলে হয় a+1 মিটার হবে। তাহলে যখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a ছিল, তখন ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কয়ার। এবার এখন ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আর a নেই, 1 মিটার বেড়ে গেছে, তাই জন্য a+1 হলো। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এখন a+1। তাহলে যখন ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য a+1, তখন ক্ষেত্রফল কত হবে? সুতরাং এখন ত্রিভুজটির ক্ষেত্রফল, মানে আগের ক্ষেত্রফল যখন a ছিল বাহুর দৈর্ঘ্য, তখন ক্ষেত্রফল এটা, যখন এইটা বাহুর দৈর্ঘ্য হলো তখন তো ক্ষেত্রফলটা বার করতে হবে, নাকি না? তাহলে তখন ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার, কিন্তু বাহু স্কয়ার মানে কোনটা হবে? এইটা হবে, বাহু তো এইটা, তার স্কয়ার দেবো, কারণ এখন তো বাহু এইটা, এখন তার এই নেই। বোঝা গেল? এইবার বলেছে যখন 1 মিটার বৃদ্ধি করেছি, তখন ত্রিভুজটার ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেশি এটার থেকে, মানে এইটা যখন ছিল, যখন 1 মিটার বৃদ্ধি করা হয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তখন √3 বর্গমিটার বেড়ে গেছে। তাহলে এইটার ক্ষেত্রফল বেশি বোঝাচ্ছে অবশ্যই, কারণ এটা বাহুর দৈর্ঘ্য বেশি, এটা বেশি বোঝাচ্ছে। তাহলে এটা থেকে এটা √3 বর্গমিটার কম, তাই বলতে পারি তো। তাহলে এটা মাইনাস এটা ইকুয়াল টু √3 করতে পারি। সুতরাং শর্তানুসারে √3/4 ইন্টু এইটা, মানে পরের ক্ষেত্রফলটা বেশি, তার থেকে পূর্বের ক্ষেত্রফলটা কম ছিল, সেইটা বলেছে কত মিটার বেশি, কত বর্গমিটার বেশি? √3 বর্গমিটার বেশি, মানে এটার থেকে এটা √3 বর্গমিটার বেশি। তাহলে এটা মাইনাস এটা ইকুয়াল টু √3 বলতে পারি। বোঝা গেল? এবার সমাধানটা দেখো কি করব। ফার্স্টে √3/4, এই একটা রাশি, এই একটা রাশি, মানে মাইনাস দিয়ে ডিভাইড করা হবে, মানে ভাগ করা। তাহলে এই রাশি দুটোতেই কমন √3/4, √3/4 কমন গেলে এখান থেকে পড়ে থাকবে a+1 তার হোল স্কয়ার, আর এখান থেকে পড়ে থাকবে অনলি a স্কয়ার। a স্কয়ারটাকে আমি ব্র্যাকেটে লিখলাম কারণ সুবিধা হবে। √3/4, এবার এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলতে পারি তো, এটাকে a আর এটাকে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট এখানে না দিলেও চলবে।
সেই ওয়ানটা লিখলাম না, তাহলে √3 ইন্টু এই √3/4 এর পাশে চলে আসলে 4/√3, তাহলে √3 কেটে যায়, ঠিক আছে। √3 কেটে গেলে তাহলে এখানে করছি, এটার পর এখানে করছি 2a + 1 = 4 করে দেব, তাই তো। এখানটা আবারও বলি, a² - b² এর সূত্র দিয়েছি a + b * a - b। এখান থেকে a আর a যোগ হয়ে 2a হলো, আর এখান থেকে +1 হলো, আর এখান থেকে মাইনাসে প্লাসে কেটে গেছে, পড়ে রয়েছে 1। তাহলে এটার সাথে 1 গুণ করলে তো 1ই হবে, ওই জন্য লিখি। আর এটা উঠে এপাশে গেছে, 4/√3 হচ্ছে, √3 কেটে গেছে। এবার তো সহজই আছে, কোনো ব্যাপার না। তাহলে 2a = এই +1 এপাশে আসলে -1 হবে, আর এর মান হবে তাহলে 3/2। বার করতে কি বলেছে আমাকে, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বেরিয়ে গেছে। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1.5। এবার তোমরা লিখে দেবে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। ওকে, এবার দেখো 17 দাগ। 17 দাগটাও ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, একটি সমবাহু ত্রিভুজ ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বলেছে 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত। অঙ্কটা একটু টাফ আছে, মানে কিছুই বলে দেয়নি, একটাই ক্লু আমাকে বলেছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমি আগে বর্গক্ষেত্রটা ধরে নিই। তাহলে ধরি বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য a মিটার। বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য a মিটার, সরি a সেন্টিমিটার হবে, সেন্টিমিটার আছে। তুমি বলবে ত্রিভুজ না ধরে আগে বর্গক্ষেত্র কেন ধরলাম? কারণ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাই সিম্পল। তাহলে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য কত হয়? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? বাহু √2 এত সেন্টি, মানে a √2 হয়। তাহলে শর্তানুসারে আমি এখান থেকে কি বলতে পারি? শর্তানুসারে এইটা = 60 বলতে পারি, তাই তো। কারণ কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 60, তাহলে এটা = 60 বলতে পারি। তাহলে এর মান হচ্ছে 60/√2। এর মান আসলো এখান থেকে 60/√2, মানে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটা চলে এসছে। ওকে, তাহলে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য যখন চলে এসছে, আমি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলও বার করতে পারি। তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল বাহু স্কয়ার হয়, তার মানে 60/√2 ইন্টু 60/√2 হবে। বাহু স্কয়ার মানে এটা স্কয়ার, মানে আমি স্কয়ার দিলাম না, দুবার লিখে দিলাম সেমি স্কয়ার, ঠিক আছে। দেখো 60 × 60 উপরে লিখে দিলাম, আর নিচে লিখলাম √2 গুণ করলে একটা 2 হয়, দুটো √2 গুণ করলে একটা 2 হয়। কারণ দুটো √2 মানে কি? √2 এর স্কয়ার আর রুট উঠে গিয়ে একটা 2 পড়ে যাবে শুধু। বোঝা গেছে? এই হচ্ছে লজিক। তাহলে 2 দিয়ে এবার এটাকে কাটি, 30 হয়, 30 আর 60 হচ্ছে 18 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ওকে, এইবার বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল তো আমাকে বার করতে হবে, কারণ বর্গক্ষেত্রটা আর ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাত বলে দিচ্ছে, আমার শর্ত অনুসারে ওটাই যাবে। তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এই পেয়ে গেছি, ত্রিভুজটা এবার সব ধরতে হবে। আবারও ধরি, আবার ধরি সমবাহু ত্রিভুজ বলেছে। তাহলে ধরি সমবাহু ত্রিভুজটি, তোমরা এর নিচে করবে, আমি জায়গায় ধরছি না বলে আমি সাইডে করছি। সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, ধরে নিলাম x, ওটা যেহেতু a ধরেছি এটা ধরে নিলাম x। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? কারণ সমবাহু ত্রিভুজটা কিছুই বলে দেয়নি। বর্গক্ষেত্রটার যেমন কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, আমি সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এক্সাক্ট মান পেয়েছি, কিন্তু সমবাহু ত্রিভুজের কিছুই বলে দেয়নি।
তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম 8 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইনটু বাহু স্কয়ার। বাহু যেহেতু x ধরেছি তাহলে x স্কয়ার, এটা সেমি স্কয়ার হবে। এই অবধি হলো, বোঝা গেল? তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম এটা, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম এটা। এইবার দেখো বলেছে সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দিয়েছে। আমি এই ক্ষেত্রফল দুটো লিখে রাখলাম কারণ বুঝতে সুবিধা হবে। তাহলে শর্তানুসারে আমি কি বলতে পারি? শর্তানুসারে বইতে বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ আগে আর তারপর বর্গক্ষেত্র, সেই দুটোর ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে √3:2। তাহলে আমার অঙ্ক অনুযায়ী সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? এইটা। তাহলে এটা লিখবো √3/4 ইনটু বাহু স্কয়ার ইস টু, অনুপাত বলেছে যেহেতু ইস টু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়েছে এইটা, ইকুয়ালস টু লিখতে পারি √3:2। আমার অঙ্ক অনুযায়ী সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এইটা, আর বইতে বলে দিয়েছে এইটা। তাহলে দুটো ইকুয়ালস টু হয়ে গেল। এবার এখান দিয়ে আমি সমাধানটা করব। কিভাবে সমাধান করব? √3/4 ইনটু বাহু স্কয়ার বাই 1800 লিখতে পারি এখান থেকে, ইস টু মানে বাই দিয়ে লেখা হয়, আর এখানে √3/2 লিখতে পারি। পারি হ্যাপি না? তারপর হচ্ছে দেখো সহজে করব, কোনো জটিল দিকে যাব না। তারপর দেখো একটা একটা করে নেব। এখানে বাই দিয়ে 1800 আছে, তাহলে এই বাই 1800 এর পাশে গেলে গুণ 1800 হয়। তাহলে √3/4 ইনটু x স্কয়ার, মানে উপরেরটা রেখে দিলাম, আর √3/2 ইনটু এই 1800 কে এপাশে নিলাম ইনটু দিয়ে, কারণ এপাশে ডিভাইড আছে, এপাশে গেলে ইনটু হবে। এবার x স্কয়ার ইকুয়ালস টু √3/4 যদি এপাশে যায় তাহলে এইটা লিখব, ডান দিকে যেটা আছে সেটা তো লিখবই, ইনটু দিয়ে 4/√3 লিখব, ইনটু দিয়ে 4/√3 লিখব, কারণ এটা এপাশে আসলে উল্টে যাবে। বোঝা গেল? এবার দেখো √3 কাটবে, 2 দিয়ে এটা কাটলে 2 হয়, তাহলে 1800 আর 2 মানে গুণ করলে হয় 3600, 3600। তাহলে স্কয়ার এদিকে উঠে গেলে সবাই জানো 3600 হয়, রুট হয়, সরি। তাহলে রুট ওভার 36 মানে কত হয়? 6, আর দুটো শূন্য থেকে একটা শূন্য না। তাহলে দেখো আমাকে চেয়েছে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত। তাহলে আমি সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য তো পেয়ে গেলাম, কারণ সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরেছিলাম। তাহলে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এই সমবাহু ত্রিভুজটার পরিসীমা কত হবে? 3a, কারণ সমবাহু ত্রিভুজের পরিসীমা তিনটে বাহু যেহেতু সমান, তুমি তিনটে 60 যোগ করতে পারো, আবার 60 ইনটু 3ও করতে পারো, যা খুশি। তিনটে 60 যোগ করলে যা হবে তেমনি 60 এর সাথে 3 গুণ করলেও একই হবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। তাহলে 180 বর্গ সেন্টিমিটার হলো। এবার দেখো 18 দাগ। 18 দাগেরটা একদম সোজা আর ছোট অঙ্ক, ঠিক আছে? 18 দাগেরটা কি বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আর পরিসীমাটা বলে দিয়েছে। অতিভুজের দৈর্ঘ্য বলেছে 13 সেন্টিমিটার আর পরিসীমা বলেছে 30। সমকোণী ত্রিভুজের, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমি সমকোণী ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ আগে আঁকি। সমকোণী ত্রিভুজ এরকম হবে, অতিভুজটা বলে দিয়েছে 13 সেন্টিমিটার। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ আর এইটা ধরে নিলাম a সেন্টিমিটার আর b সেন্টিমিটার, কারণ এই বাহু দুটো বলে দেয়, এটা ধরে নিলাম a, এটা ধরে নিলাম b, ঠিক আছে? তাহলে ধরি সমকোণী ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি হলো a সেন্টিমিটার, আর বিসি হলো, বিসি কে ধরলাম b সেন্টিমিটার, আর এসি তো দেওয়াই আছে, ঠিক আছে? ক্লিয়ার হলো জিনিসটা? আমাকে একটা সমকোণী ত্রিভুজ বলেছে যার অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেন্টিমিটার, পরিসীমা এখন যাব না, অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজটা আঁকলাম। সমকোণী ত্রিভুজটা আঁকলাম
অতিভুজ এটা হয়, এটা দিলাম 13। এই দুটো বাহুতে আমার জানা দরকার, তাহলে এই দুটো বাহু ধরে নিলাম, একটা এ ধরলাম একটা বি ধরলাম, সেটাই লিখেছি আর কিছু না। এবার আমরা জানি যে কোনো ত্রিভুজের পরিসীমা কত হয়, তিনটে বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যায়, হ্যাঁ কি না? তিনটে বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যায়। সুতরাং শর্তানুসারে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজটার পরিসীমা কত হচ্ছে আমার অঙ্ক অনুযায়ী a প্লাস b প্লাস 13 বলতে পারি ইকুয়ালস টু 30। কি করে হলো, তাই তো? ত্রিভুজের তিনটে বাহু ab bc ca, ab bc ca, তাহলে এই তিনটে বাহু যোগ করলে আমি ত্রিভুজটার পরিসীমা পাই। তাহলে তিনটে বাহুর যোগ মানে ab কে ধরেছি a, bc কে ধরেছি b, আর ac তো বলাই ছিল 13। তাহলে তিনটে বাহুর যোগফল ইকুয়ালস টু পরিসীমা 30 বলেছে। কঠিন কিছু নেই এখানে। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এক লাইনই আসবে এখান থেকে a প্লাস b 30 মাইনাস 13। তাহলে a প্লাস b এর মানটা এখান থেকে পাচ্ছি 17। এখানে a প্লাস b থাকবে কিন্তু, কারণ a প্লাস b আমি জানি না, এর মানও জানি না, b এর মানও জানি না, তাই কোনো সিঙ্গেল মান আমি বার করতে পারছি না। তাহলে a প্লাস b এর মানটাই 17 হচ্ছে, ঠিক আছে? তাহলে a প্লাস b এর মানটা পেলাম 17। এইবার বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল বার করতে হবে কত, সেটা বলেছে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারি। তাহলে আমি উচ্চতাও জানি না, ভূমিও জানি না, তাহলে কথা হচ্ছে আমি এটা করবো কিভাবে, তাই তো? কারণ আমার AB আর BC টা বার করতে হবে, তারপরেই আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে বার করতে পারবো। তাহলে সেটা করবো কিভাবে? সুতরাং আমরা জানি, দেখো আমরা জানি কি, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র হয়, আগেও পড়েছো বলেছি, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে আমার এখানে অতিভুজ কোথায়, অতিভুজ কি আছে আমরা জানি, ত্রিভুজ ABC এর, ত্রিভুজ ABC এর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এই সূত্রটা আগেই জানি। তাহলে AB এর মানটা হচ্ছে a স্কয়ার দিলাম, আর BC এর মান ছিল b স্কয়ার দিলাম, আর AC এর মানটা তো বলেছিল 13 স্কয়ার লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে এবার এই পাশটাই করছি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে তো a এর মানও জানি না, b এর মানও জানি না, কারো সিঙ্গেল মান তাহলে বসাতে পারছি না। তাহলে এটাকে সূত্রে ফেলা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 13 করলে হয় 169, মানে 13 স্কয়ার করলে 169 হয়। তুমি বলবে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের তো দুটো সূত্র, তাহলে আমি এইটাই কেন লিখলাম? একটা তো হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। কেন এটাই লিখলাম? কারণ এই প্লাস b এর মান দেখো বলা আছে এখানে, বোঝা গেল? a প্লাস b এর মানটা বলা আছে, তাহলে a প্লাস b যদি এখানে লিখি এই সূত্রটা, তাহলে আমি a প্লাস b এর জায়গায় এই 17টা বসাতে পারি, এই কারণেই এটা লেখা, আর কিছু না। তাহলে 17 স্কয়ার মানে হয় 289 মাইনাস 2ab ইকুয়ালস টু 169, তাহলে মাইনাস 2ab ইকুয়ালস টু 169 মাইনাস 289 হবে, কারণ এই 290 এর পাশে আসবে মাইনাস হবে, তাহলে মাইনাস 2ab ইকুয়ালস টু মাইনাস 120 আসবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে ab এর মানটা হচ্ছে 120/2 আসবে, তাহলে ab এর মানটা হচ্ছে তাহলে 60, ab এর মান পেয়ে গেলাম 60, বোঝা গেল? এখান থেকে ab এর মানটা পেয়ে গেলাম। তাহলে আবারও বলছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পেয়েছি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, 13 স্কয়ার মানে 169। a প্লাস b কেন লিখেছি? কারণ a প্লাস b এর মানটা পেয়েছি তাই। তাহলে a প্লাস b এর মান 17 এখানে পেয়েছিলাম, a প্লাস b এর জায়গায় 17 লিখেছি, তার স্কয়ার করেছি। এবার তো জানোই 17 স্কয়ার করলে 290, 290 এর পাশে গেছে, যেহেতু বড়টার আগে মাইনাস, ওই জন্য মাইনাস 120 এসছে, মাইনাস মাইনাস কেটে গেছে, 2 এর পাশে এসছে 60 হয়েছে, তাহলে ab এর মান বেরিয়ে গেছে, তাহলে ab এর মানটা হচ্ছে 60। তাহলে এবার দেখো আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আগেই বলেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি এইটুকু মুছে দিলাম, তাহলে
এবিসি এর ক্ষেত্রফল, বা তোমরা লিখতে পারো সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল। যেহেতু নাম দিয়ে করেছি তাই আমি নাম দিই এবিসি এর ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি হবে তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এ আর বি। বোঝা যাচ্ছে তো কি বলছি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা এ আর ভূমি বি, তাহলে হাফ ইন্টু এ বি লিখতে পারি। তাহলে হাফ ইন্টু এ বি মান দেখো 60 বলেছে, একবার এ বি মান বসিয়ে দিতে পারি 60, এটা লিখতে পারি কি সেমি স্কয়ার। বোঝা গেল? তাহলে 2 দিয়ে এটা কাটলে 30 হবে, তাহলে 30 সেমি স্কয়ার হচ্ছে এর অ্যান্সার। ওকে, এবার করব হচ্ছে 19 দাগ। দেখবে পরের পৃষ্ঠায় আছে 19 দাগ। এখানের অঙ্কগুলো কিন্তু একটু টাফ আছে, ভালো করে বুঝবে। টাফ কিছুই না, যদি বুঝতে পারো টাফের কোনো ব্যাপার না। 19 দাগেরটা দেখো, বলেছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 12 সেমি আর 5 সেমি। তাহলে এই অবধি বুঝলাম, এই অবধি করবো। সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে, সমকোণ সংলগ্ন মানে এটা সমকোণ, তার সংলগ্ন মানে এই দুটো বাহু। একটা বলেছে 5 সেমি আর একটা বলেছে 12 সেমি। তাহলে এবিসি আমি যদি নাম দিই, তাহলে আমি এখান থেকে অতিভুজটা বার করে নিতে পারি, হ্যাঁ কি না? কারণ ভূমিও লম্ব বলা আছে, ভূমিও বলা আছে, তাহলে অতিভুজটা বার করতে পারি। তাহলে ফার্স্ট লাইনেই লিখতে পারি আমরা জানি তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ওই সূত্রটা। তাহলে আমরা জানি ত্রিভুজ এবিসি এর, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে ওই সূত্রটা বলতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আগেও পড়েছি এই সূত্র, সোজা কথা। 5 আর 12 বলে দিয়েছে, উচ্চতা আর ভূমি পেয়ে গেছি, আমি অতিভুজটা বার করব। তাহলে এই সূত্রটা দিয়েই হয়। এটার মান হচ্ছে 5 স্কয়ার, এটার মান হচ্ছে 12 তার স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার মানে 25, 12 স্কয়ার মানে হচ্ছে 144। তাহলে এসি স্কয়ার ইকুয়ালস টু 169। তাহলে এসি ইকুয়ালস টু রুট ওভার 169, কারণ স্কয়ার রুটে এদিকে আসলে রুট ওভার 169 হয়। তাহলে এসি মান হচ্ছে 13। তাহলে এই রাউন্ডটা পেয়ে গেল 1300। তাহলে আমার সমকোণী ত্রিভুজটার সবকিছুই বলা আছে, যা বার করতে বলেছে বার করবে। বলেছে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্যটা কত, তাই তো? আচ্ছা, আমি এখান থেকে ত্রিভুজ এবিসি এর যদি ক্ষেত্রফলটা বার করি, ত্রিভুজ এবিসি এর, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমি এখানে বার করব। ক্ষেত্রফলটা কেন বার করছি, ক্ষেত্রফল তো এখানে বলেনি, ক্ষেত্রফলটা কেন বার করছি আমি বলছি পরে বুঝতে পারবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 12 করতে পারি সেমি স্কয়ার, 2 দিয়ে এটা 6 করতে পারি, তাহলে 30 সেন্টিমিটার স্কয়ার আসবে। ঠিক আছে, এইবার আমি এই পার্টটুকু মুছে দিলাম, ক্ষেত্রফলটা থাক। এইবার দেখো যেটা বলেছে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হবে। তাহলে সমকৌণিক বিন্দু মানে এই বিন্দুটাকে বোঝায়। সমকৌণিক বিন্দু মানে সমকোণ সংলগ্ন যে বিন্দুটা আছে, তাহলে এই বিন্দু থেকে অতিভুজের উপর যে লম্ব অঙ্কন করা হয়েছে, তার মানে এটার নাম যদি আমি দিই, এটার নাম যদি দিই বি, তাহলে সমকৌণিক বিন্দু বি থেকে আমি ত্রিভুজ এবিসি এর উপর বিডি লম্ব অঙ্কন করব। তাহলে কি লিখতে পারি? সমকৌণিক বিন্দু বি থেকে এসি বাহুর উপর বিডি লম্ব আঁকলাম, বোঝা গেল? এইবার দেখো এই ত্রিভুজটার, এইবার আগেও করেছি, এই ত্রিভুজটার এইটা ভূমি আর এইটা উচ্চতা পেয়েছি। তাহলে এই ত্রিভুজটার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারি ক্ষেত্রফল। তাহলে আবার বলতে পারি, আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 13 সেমি
আর উচ্চতা বিডি যদি ধরে নিই আমি x সেন্টিমিটার, তাহলে এটা লিখতে পারি x সেমি স্কয়ার। বোঝা গেল? এই কারণে ক্ষেত্রফলটা বার করেছি, কারণ আমাকে বার করতে হবে এই যে লম্বটা, এইটার দৈর্ঘ্যটা কত সেটা বার করতে বলেছি। তাহলে আমি আগেও বলেছি কোনো বাহুর উপর যদি একটা লম্ব আঁকা হয়, তাহলে সেই বাহুটা ভূমি হয়ে যায় আর ওই লম্বটা হয়ে যায় উচ্চতা। তাহলে সেই অনুযায়ী আমি আবার একটা ক্ষেত্রফল পেলাম এইটা। তাহলে এটা ইকুয়ালস টু এটা করতে পারি এবার, মানে ত্রিভুজটার দু রকম ভাবে ক্ষেত্রফল পেলাম। একবার ভূমি ইনটু উচ্চতা, এটা ধরো 5 আর 12 ধরো। আবার এইটা যখন এঁকেছি তখন এইটা লম্ব হয়ে গেছে এসির উপর, তাহলে এসিটা ভূমি আর বিডিটা লম্ব ধরে আবার ক্ষেত্রফল পেলাম। তাহলে শর্তানুসারে এইটা ইকুয়ালস টু 30 হবে। সুতরাং শর্তানুসারে x এর মানটা বার করতে হবে। তাহলে হাফ ইনটু 13 ইনটু x ইকুয়ালস টু 30 ছিল। তাহলে x এখানে থাকবে 30 ইনটু 2 ইনটু 1/13 হবে এখানে, তাই তো? তাহলে x ইকুয়ালস টু 30 দুগুণে 60 হবে, কারণ কাটাকুটি যাবে না, 60/13। তাহলে 60/13 তো এইটাকে বলেছে দেখো 60/13, এটা ভাগটা মিলবে না, তোমাকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন দিতে হবে, আসন্ন মানে নিয়ে যেতে বলেছে। তাহলে তুমি আবার নর্মাল ভাগ করবে, এরকম 60 লিখে মানে ভাগ করবে, যা আসবে 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর 3 ঘর অবধি নেবে, নিয়ে x এর মান ওইটা লিখে দেবে। আর যখন অ্যান্সার লিখবে তখন ওইটার পাশে ব্র্যাকেটে প্রায় লিখে দেবে, ঠিক আছে? কারণ ওটা আসন্ন মানে অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সার না। ওকে।